আমরা আজকে আপনাদেরকে একটা খুশির সংবাদ বা খুশির একটা চিত্র দেখাবো। বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়েশা সাইফুল নামে যে ট্রিপলেট বেবি, 3টা বেবি ভর্তি হয়েছিলেন, এই বাবুগুলোর 24 দিন বিভিন্ন লাইফ সাপোর্ট, সিপ্যাপ সাপোর্ট, তারপর অপটিফ্লো মেশিনের থেকে আল্লাহ তাআলা 3জন বাবুকে সুস্থ করে দিয়েছেন। আমাদের এই সোনামণি 3টি বাবু খুব মুমূর্ষু অবস্থায় পৃথিবীতে আসেন। জন্মের সময় তাদের ওজন ছিল, একজনের ওজন 900 গ্রাম, একজনের ওজন 1000 গ্রাম, একজনের ওজন 1100 গ্রাম, 1200 গ্রামের মতন। এই অবস্থায় তারা 3টা বাবুই প্রথম আমরা সিপে বেঁধে, সিপেপ তারা আসলে অক্সিজেন মেনটেন করতে পারে না। 2টা বাবুকে টোটাল লাইফ সাপোর্ট দেওয়া হয়, একটা বাবু সিপেপে মেনটেন হয়। আল্লাহর রহমতে এই কম ওজন নিয়ে পৃথিবীতে আসে তারা মাত্র 28 সপ্তাহে। এই 28 সপ্তাহে এত কম ওজন নিয়ে আলহামদুলিল্লাহ 3টা বাবু বেঁচে গিয়েছে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়ার ব্যাপার। এই বাবুগুলো জন্মগতভাবে যেমন শ্বাসকষ্ট ছিল, এটাকে বলে সিভিয়ার আরডিএস, তাদেরকে দামি একটা ইঞ্জেকশনও দেওয়া হয়। আলহামদুলিল্লাহ তাদের ফুসফুসও ম্যাচিউর হয়। তারপরে তাদের ডেভেলপ করে এনএসি, নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস, তাদের পেট ফুলে যায়, তাদের খাবার দাবার বন্ধ হয়ে যায়, নাকে মুখে ব্লিডিং হয়। আল্লাহ এই অবস্থা থেকেও তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। তারপরে তাদের ডেভেলপ করে ভেন্টিলেটেড অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, সেই অবস্থা থেকে আমরা রক্ষা পাই এবং তাদেরকে আলহামদুলিল্লাহ ছুটির সময় বলে দেওয়া আছে তারা আর 2 দিন পরে এসে আবার চোখের একটু পরীক্ষা করে নেবে, অর্থাৎ রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি আরোপের জন্য চোখের একজন ডাক্তার নিয়ে তাদের চোখের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে নেবে। তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয়েছে তারা কানের ডাক্তার একটু দেখে নেবেন, কানে যাতে এই বাবুদের কোনো সমস্যা না থাকে। আর এই বাবুগুলোকে এই হাসপাতাল থেকে তাদের যে হাইপোথাইরয়েড নাই, সে হাইপোথাইরয়েড এক্সক্লুড করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার বলছি। আমাদের বাসা কুমিল্লা শাহরাস্তি থেকে আসছি। আমরা বাংলাদেশ নবজাতক হাসপাতালে আসছি। এখানে ডক্টর মুজিবুর রহমান স্যার আমাদেরকে ভালো চিকিৎসা দিয়েছে এবং এখানে আমার বোনের ডেলিভারি হয়েছে, সিজারে 3টা বেবি হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তারা 4 চিকিৎসা এবং আল্লাহর রহমতে ভালো আছে। তাদের সিজার হওয়ার পরে এনআইসিতে নেওয়া হয়েছে, কারণ তারা ব্রেনটা অক্সিজেন পায় না, শ্বাসকষ্টের সমস্যা এবং খিঁচুনি ছিল। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নার্স আমার মনে হয়েছিল যে ওরা অভিজ্ঞ এবং অনেক ভালোবাসা এবং অনেক আদরের সাথে তাদের চিকিৎসা করা এবং নিজের মায়ের মতো তারা নিজ দায়িত্বে প্রত্যেকটা বাচ্চার চিকিৎসা নিজ দায়িত্বে করে। আমি যখনই ওদের সাথে কথা বলছি আমার সাথে খুব হাসি খুশি ভাবে বা কখনো মেজাজ গরম করে এমন হয়েছে আমি 2বার গেছি 3বার গেছি, তারা মেজাজ গরম করে না, তারা আমাকে শান্তভাবে এবং সুন্দরভাবে হাসি দিয়ে কথা বলছে। স্যারে অনেক ভালো, মন থেকেও ভালো, তারপরে ইসলামিক দিক থেকেও ভালো, স্যারের চিকিৎসা অনেক ভালো। তবে হসপিটালে না আসলে হয়তো আমরা 3টা বেবিকে বাঁচাতে পারতাম না, বাচ্চাদের যে সমস্যা ছিল। এবং স্যারের উসিলায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ নেক হায়াত দান করছে। সবাই দোয়া করবেন। 3জন বাবু আজকে মায়ের কোলে ফিরে গিয়েছেন। এখানে একটা আপনাদেরকে আছে এই বাবু 3টে নিয়ে আসার উদ্দেশ্য হলো একটু ব্যতিক্রম একটা ঘটনার কারণে বাংলাদেশ নবজাতক হাসপাতালের ম্যানেজমেন্ট, এই হাসপাতালের যিনি এমডি এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন মাহমুদা সুলতান আসমা, উনি নিজ উদ্যোগে এই বাবুর মাকে আজকে মিষ্টি মুখ করে নিজে মিষ্টি কিনে এনে বাবুর মাকে খাইয়ে বাবুকে হাসপাতাল থেকে আজকে বাসায় পাঠিয়েছেন একটা আনন্দঘন পরিবেশে। এরকম আনন্দঘন পরিবেশ সমস্ত বাবুর ক্ষেত্রে, সব বাবুদের ক্ষেত্রে তৈরি হোক, এই প্রত্যাশা আমার থাকবে। ইউজুয়ালি কোনো বেবি যদি সুস্থ হয়ে থাকেন, ভালো হয়ে যায়, সুস্থ সবল অবস্থা বাসা যাওয়ার সুযোগ পেলে অন্তত বেবির বাবা মা ইউজুয়ালি বুকে ওরা একটু মিষ্টি নিয়ে আসেন, সবাইকে একটু খুশি করার জন্য, মিষ্টি মুখ করার জন্য। কিন্তু ব্যতিক্রম ঘটনা ছিল এই 3 বাবুর ক্ষেত্রে। এই বাবুর ক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ অর্থাৎ এই হাসপাতালের যিনি এমডি এবং চেয়ারম্যান আছেন মাহমুদা সুলতান আসমার উদ্যোগে তাদেরকে মিষ্টি খেয়ে বিদায় দেওয়া হয়েছে। আমরা এরকম আনন্দঘন পরিবেশ প্রত্যেক বাবুর ক্ষেত্রে চাই। আল্লাহ এরকম 3জন বাবু দেখ, 4জন বাবু যে, 2জন বাবু যে, 1জন বাবু যে, সবাইকে যেন সুস্থ করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সবাই যেন বাসায় যেতে পারেন, যাওয়ার সময় যেমন এরকম একটা হাসি দিতে পারেন। এই বাবুদের মতো যেন সবাই, বাবুদের 3জন ফ্যামিলি মেম্বার যেমন তাদেরকে কোলে নিয়ে বাসায় গিয়েছেন, এরকম যেন সবার ক্ষেত্রে তৈরি হয়, এই প্রত্যাশা থাকবে। আল্লাহ যেন আমাদের ডাক কবুল করেন।
এই প্রত্যাশা আল্লাহর কাছে আমরা করব। কারণ বাংলাদেশ নবজাতক হাসপাতাল শুধু একটা হাসপাতাল নয়, এটা একটা ইনস্টিটিউট, এটা একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান একটা মানবিক প্রতিষ্ঠান, যেখানে এই বাবুদের যেমন চিকিৎসার ব্যবস্থা রয়েছে, এখানে পথ নবজাতকদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পথ নবজাতকের সেবা শুশ্রূষা দেওয়া থেকে শুরু করে তাদের আইনি সেবা দেওয়ার ব্যবস্থা এই হাসপাতালের যে ফাউন্ডেশন রয়েছে, ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের আন্ডারে দিয়ে থাকেন। অতএব আপনারা যেমন আজকে খুশি হয়ে বাসায় গিয়েছেন, ঠিক আপনাদের সামনে যদি কোথায় কোনো পথ নবজাতক পরে পাওয়া যায়, বা কেউ যদি টাকা পয়সার অভাবে তার বাচ্চাকে রাস্তায় ফেলে দেন বা চিকিৎসা করতে না পারেন, আপনারা 0181-5722 এই নাম্বারে ফোন দিয়ে জাস্ট কল দিলে বাবুটাকে অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সমস্ত সার্ভিস সেবা দিয়ে থাকে, যেই কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুক তাকে নিয়ে চলে আসবে। এনে এই হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে আল্লাহ যদি সুস্থ করে দেন, তাকে ইনশাআল্লাহ মায়ের কোলে ফিরিয়ে দিবে। আল্লাহ যদি ওকে দুনিয়া থেকে নিয়ে যান, তাকে বাড়িয়ালের সমস্ত ব্যবস্থা, এখানে দাফন কাফনের সমস্ত ব্যবস্থা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। আর আল্লাহ যদি এই বাবুগুলোকে মাও পাওয়া না যায়, কোনোই না পাওয়া যায়, তাইলে আইনি ব্যবস্থার মাধ্যমে তাদেরকে একটা আদর্শ পরিবার খুঁজে দেওয়ার ব্যবস্থা, যেই ফাউন্ডেশন আন্ডারে চলে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন সম্পূর্ণ ব্যবস্থা নেবে। আমরা আশা করব এই হাসি এবং খুশির সংবাদে আপনাদের মাঝে যদি কোনো এরকম বাবু পাওয়া যায়, তা আপনারা অবশ্যই খবর দিবেন, তাদেরকেও জীবন বাঁচতে সুযোগ দিবেন, তাদেরকে যেন হাসি খুশিভাবে কোনো না কোনো জায়গায় প্লেস দিতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।